হ্যালো গাইস, ওয়েলকাম টু অঙ্কিতা এবং আয়ুষ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার। আজকে রবিবার, এখন বাজে বেলা 12টা। তো আমি আর ভাই ড্রয়িং এ গেছিল, ভাই ড্রয়িং থেকে এসেছে। ওকে একটু ড্রয়িং প্র্যাকটিস করাচ্ছি, যতই ড্রয়িং এ যাক। আর ভাই স্কুল থেকে ক্রাফট দিয়েছে, ক্রাফট গুলো বানাচ্ছি এখন। মা ওখানে কাজ করছে। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। পাপা, হ্যাঁ, কি ড্রয়িং করছো? সুন্দর করে করো, আর এক্সামে সুন্দর করে করতে হবে তো। কি হ্যাঁ, করো করো, তাড়াতাড়ি করো। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি, আর তোমরা তোমাদের কাজ করে নাও। বাবা আসলে বাবাকে দেখাবা ড্রয়িং। হ্যাঁ, হ্যাঁ, হবে না, তুই কর, তাড়াতাড়ি কর, সুন্দর করে করবি। এই আঠাটার একটাই সমস্যা, ও আর আনতে পারেনি। ও যেটা শেষ হয়ে গেছে সে আর অল্প অল্প আছে, সে আর কি করা ওটাই ওটাই রেড ইয়েলো কালার করে দে। না, মাথায় বডিটা, মুখটা আমাদের মুখে মতো হয়। নতুন শুনছি মাঝের বডি নাকি আমাদের মতন। দাগি দাও তো, দাগি দাও কেনে? এই তো ইয়েলো কালার। এই দেখো, এখন কি করে? এই দেখো ফ্লাওয়ার হয়ে গেছে। এই দেখো ফ্লাওয়ারটা, হ্যালো ফ্লাওয়ার। আর আমারটা দেখ, আগে মাছটা কমপ্লিট কর। দেখো আমি হেলিকপ্টার যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে কর, আগে পিসটা কমপ্লিট কর। ঠিক আছে, আরেকটা ফ্লাওয়ার আছে, ওটাকে আমি করে নিই। স্কুল থেকে বানাতে দিয়েছে একটা ফ্লাওয়ার, তা ও তো ভালো মানুষ, তাই ও ডাইরেক্টলি স্কুলে গিয়ে লাগাতে পারবে না, তাই ওকে বাড়িতে একবার করে প্র্যাকটিস করাতে হবে। তাই দুটো দুটো করে আমি বানাচ্ছি, একটা স্কুলের জন্য আর একটা বাড়িতে। এই যে পেপার আমি কাট করে রেখে নিয়েছি। পেন্সিল নিও না শোনা, আমি এরকম করি। উম্মা, I love you too. কি হলো? কি কারণে I love you? সবাইকে দেখাতে I love you too. ও মা, কি হলো? তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। সবাইকে নাকি I love you too বলছে। দুটো হয়ে গেছে। আর কি আস্তে শোন, আস্তে, এগুলো সব পড়ে যাবে না। ওখানে দে, ওখানে বসে দেখা। আগে সুন্দর করে কর, কমপ্লিট কর। ও বাবা, আমার দুটো পেজ ছিল, ওটা কোথায়? স্যার দুটো পেজ ছিঁড়েছিল। ঠিক আছে, তুই সুন্দর করে কর। আমি দেখতে চাই কি দিচ্ছে। আবার কোথায় গেলি? আমার ওই দুটো পেজটা আমি দেখবো কি কি এখানে। ওই তো, ওই তো। এই রেমবোটা আঁকতে হবে। বস বস, মানে বস। এখন রেমবোটা পাগল। কমপ্লিট কর সুন্দর করে। ও আজকে ভেবে নিয়েছি ফোন দেখে আসবে, তাই দেখো বোতল,
তার সামনে ফোন, একটা রেনবো আঁকার জন্য কত কিছু প্রয়োজন হয়। একটা ফুল হয়ে গেছে। এটা কি ঝুলছে নিচে? এটাও ডান্টি। আমি নিজে ফ্রিজে চিকেন রাখছি, আর একটা চিকেন রান্না করা যাবে না। কিছুটা রান্না করবো। মা আমি না আজকে মা আমি না আজকে ওয়ালে একটা গিটার রাখবো, ঠিক আছে? অল্প। না তো গাইজ আমি এখন একটা এই সুইচ বোর্ডটার উপরে এখানটায় একটা গিটার আঁকবো। এইটা আমি আঁকবো এখানে। ভীষণ ভালো লাগছে আমার। তো চেষ্টা করবো অ্যাজ ইট ইজ করার। ফার্স্ট টাইম চেষ্টা করছি ওয়াল পেন্টিং টাইপসের এটা হবে। আমি যদিও আমি পারবো না যে এই কালার দিয়ে করতে, ওয়াল কালার দিয়ে আমি করবো না, আমি ফেব্রিক কালার দিয়ে করবো। ওই দেখো ওখানটায় টিভি চলছে আর আমার ভাইয়ের ড্রয়িং চলছে। জাস্ট মনোযোগটা দেখো, সেই লেভেল। ও এত মন দিয়ে কখনো আঁকে না, অন্তত পক্ষে এত মন দিয়ে। ও এবার বুঝলাম, ও থার কার আছে। ভাই একটু ড্রয়িংটা দেখানো যাবে? ঠিক আছে, কমপ্লিট করে না তারপর। আর আমি এখানে কি আঁকছি আমি নিজেও জানি না। মা একটু দেখে যাও। হাইট শর্ট। আমি লাইটটা অফ করে নেবো, যদি না বোঝা যাচ্ছে। এখানে স্ট্রাকচারটা এঁকেছি, দাঁড়াও ট্রাই করছি। নর্মাল স্ট্রাকচারটা আমি এঁকেছি এখনো জাস্ট বডিটুকুনি আঁকা হয়েছে, এখন এতটা আঁকতে পারি এখানে চেষ্টা করছি। আমার এখানে ড্রয়িং করাটা হয়ে গেছে। ড্রয়িং করা হয়ে গেছে, ড্রয়িং করতে করতে এত গরম লাগছিল আমি ফ্যান নিয়ে নিয়েছি একটা। আমার চুলটা উঠছে দেখে বুঝতেই পারছো।
তা আমি এখানে ফেব্রিকের বক্স নিয়ে নিয়েছি, আর আমার প্যারেল যাতে নষ্ট না হয় তাই আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে 3টে তুলি নিয়ে নিয়েছি। ঘরে ফেব্রিক, তাই ঘরের এই ফেব্রিক দিয়েই করে নিচ্ছি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, ওয়াল কালার দিয়ে করলে কি না কি হবে, ওয়াল কালার ওঠে নাকি জানি না, বাট ফেব্রিক কালার তো একটু, তো আমি ফেব্রিক কালার দিয়ে অনেক কাজই করেছি, তাই ফেব্রিক কালারটা আমি একটুখানি অভ্যস্ত। তাই আমার ফেব্রিক কালার অনেকগুলো, এখানে জাস্ট লাগবে 2টো কালার। একটা হচ্ছে রেডটার কাজ খুবই কম, এখানে 2টো হার্ট, এখানে 2টো হার্ট, আর ফুল কাজ ব্ল্যাকের। আর ভাই তো তোমরা দেখলেই ড্রয়িং করছিল টিভি দেখে দেখে, ফাইনালি আমার ভীষণ পরিমাণে কেউ ক্লান্ত, ওই দেখো এই টিভিতে কার্টুন, এখন কার্টুন চলছে টিভিতে, এখন ড্রয়িং চলছে না, টিভিতে কার্টুন চলছে। ব্যস্ত হয়ে গেছে, প্রচুর বিরক্ত বোধ করছে ও। তাই আমি টিভি দেখা ওগুলো না করে আমি ভাব মা, আমাকে আজকে মা বলছিল, মা তুই তো পারিস একটুখানি ওয়াল কালার করতে পারিস, ঘরের দেওয়ালগুলোতে ওয়াল পেন্টিং করতে পারিস। তো তখনই ফোনে একটু ফেসবুকটা খুললাম, তখন দেখলাম না এই ড্রয়িংটা তো দারুণ লাগছে, সুইচ বোর্ডের উপর কালারটাও পুরো ম্যাচ খাচ্ছে আমাদের ওয়ালের সাথে। তোমাদের দেখাই, পুরো আমাদের ওয়ালটা দেখো, এখানে স্কাই ব্লু কালার, এটাও স্কাই ব্লু কালারের একটা ওয়ালে করা, তাই কালারটা পুরো সেম, পুরো আমাদের ওয়াল সেম কালার পেয়ে গেছি, তাই আমি এটা করছি এখন। তোমরা দেখতে থাকো, আমি এখন এটাকে কালার আপ করবো। কমপ্লিট হয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গিটারটা হয়ে গেছে, দু সাইড 2টো হার্ট আছে, ওই হার্ট 2টো করবো, তার জন্য আগে প্লেটটাকে ওয়াশ করতে হবে। প্লেট আর আমি তুলিগুলোকে ওয়াশ করে আসি, তারপর আমি হার্ট 2টো কমপ্লিট করে নেবো, আবার তখন দেখা হচ্ছে। তো গাইস আমি সব ক্লিন করে নিয়েছি, আর এবারে রেড কালারের ফেব্রিকটা দিয়ে এই লাভটা আর এই হার্টটা করে নি। আগে ফেব্রিকটাকে আমি ঢেলে নি, এখনো স্নান হয়নি, পুজো হয়নি, মার সবে রান্নাটা শেষ হলো, তাই মাকে বলেছি আমি এটা আজকে কমপ্লিট করবই, আমি বাবা আসলে পাপাকে সারপ্রাইজ দেব। পাপাও বলেছিল অনেক দিন ধরে যে না মানে একটা ওয়াল পেন্টিং করতে পারিস তো, আমার বাবার ভাল লাগে খুব এগুলো, তাই। ওয়াল কালার থাকলে একটু ভালো হতো, জানি একটা মোবাইলে বোঝা যাচ্ছে বেশি, যেটা ব্রাশের একটা যে ছাপ ছাপ রয়েছে, ওটা মোবাইলে বেশি বোঝা যাচ্ছে, বাট যদি কেউ সামনে দিয়ে দেখে নর্মালি, তাহলে অতটা বোঝা যাবে না। এটা হচ্ছে আর আমার ফার্স্ট টাইম এটা, প্রথমে তো ব্রাশ ছোঁয়াতে থেকে ভয় লাগছিল, যে মা ব্রাশ আমি আমি করতে পারবো না, মা বলছে না কর তুই পারবি, মার কথাই করেছি, ভালো হয়েছে। মা আবার ওখান দিয়ে বলছে করতে করতেই হয়, আচ্ছা ঠিক আছে আমি করছি। এখন যদিও একটু ভয়টা কম লাগছে, যে একবার তো এইটা করার পর এইটা করতে অতটা ভয় লাগছে না, যে কি না কি হবে। আগে তো স্টিকার এনে লাগিয়ে দিয়েছিলাম, এখানে একটা স্টিকার ওখানে একটা স্টিকার লাগানো, এবার জাস্ট পেন্টি, বাড়ি পুরো এঁকে দেবো আমি। তো গাইস কমপ্লিটেড, কমপ্লিটেড। আমি তোমাদের এটা একটু শুকিয়ে যাওয়া, ও দেখো হাতে কালারও লেগে যাচ্ছে। আচ্ছা, তো একটু শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি কমপ্লিট লুকটা, না হলে না শুকালে না কেমন যেন ওটা লাগছে, একটা সাদাটে সাদাটে ভাব হয়ে যাচ্ছে। এই পাশে ও না, এই যেগুলো যে দাগ দাগ যেগুলো শুরু কি উঠবে। আবার দেখো আমার হাত লেগে যে কখন এই দাগগুলো লেগে গেছে আমি নিজেও জানি না। ঠিক আছে, এগুলো আমি শ্যাম্পু দিয়ে একটুখানি শ্যাম্পু দিয়ে জল দিয়ে দিলে উঠে যাবে, ঠিক আছে। তো তোমাদের আমি এই চারিদিকটা একটু পরিষ্কার করে এটাকে একটু শুকিয়ে নিই, তারপর এই এই হাতটা, এই হাতটার নিচটাকে একটু ঝুলি দিচ্ছে, এই হাতটার নিচটা কেমন লাগছে, এটা সুন্দর কথা। হ্যাঁ আমার মা এখন খুদ হচ্ছে,
একটু একটু করে এদিক ওদিক। তা ভালো না লাগলে ভালো লাগে? হাস, আর কোথাও না। অত খুদ ধরতে পারবা না, কভার পারফেক্ট কাজ করি আমি। Perfect কাজ করলে একটু ভালো লাগে। তাই তো বললাম পারফেক্ট কাজ করি, একটু আধটু হয়তো ভুল থেকে যেতে পারে। তাহলে Perfect কাজ করলে অত বেশি ভালো না। এটা তো বুঝতে পারছি। উঠে যাবে, না তাহলে দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, সঙ্গে 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 জাস্ট মা, ওই যে সারাদিন লেগে যাবে। এই জন্যই ভাবি আমার মার কেন সারাদিন কাজ করা হয়। তো এটাকে এবার ব্রাশ গুলোকে আমি ক্লিন করে নিই, যেহেতু ফেব্রিক কাজ করেছি, নাহলে ব্রাশ গুলো হার্ডলি হয়ে যাবে। লুকটা কেমন লাগছে আমি সত্যি ভাবিনি যে আমি করতে পারবো। ধরিস না গা, থাম। তোমাদের আমি দেখাবো বাবার রিয়াকশনটা কেমন হয় জাস্ট। বলতে বলতে আমার গিটারটা শুকিয়েও গেছে। তা আমার হঠাৎ মাথায় আসলো গিটারটায় যে দড়িগুলো হয় ওগুলো গোল্ডেন কালার দিয়ে করলে বেশি ভালো লাগবে না? তার মানে ব্ল্যাকের ওপর গোল্ডেন, ওটা বেশি ফুটবে। তাই তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের ভালো লাগলে আমি এই গিটারটার ওপর পরের বার গোল্ডেন কালার দিয়ে দড়ি করে দেবো। আমি ওইটা নিয়ে কি গো তুমি রাখো ওটা, রাখো ওটা, রাখো। এত কাজ করতে হবে, বাড়ি ঢুকতে পারে না কাজ শুরু হয়ে যায়। এত কাজ করলে হবে? এত কাজ করলে হবে? তোমার জন্য একটা জিনিস মনা কি করেছে জানো? হ্যাঁ এই দেখো মনা কি করেছে, ফেব্রিক দিয়ে করেছে। কালার এনে দিলে ভালো হতো, কালার তো আর ঘরে ছিল না। কেমন আছে? খুব সুন্দর, খুব সুন্দর। ও মোবাইলে কে ফোন দেখলো। করেছে? কে ফোন করেছে? খেতে বসে পড়েছি। আজকে পেঁয়াজ দিয়ে ডাল রান্না হয়েছে আর চিকেন। এদিকে নিয়ে আয় ফোনটা। মাথা বাবা কি করছো তুমি, এরকম করে ধরে নাকি? এই না পাপা। শাক দেবো, হুম, শাক দিই। শাক দিয়ে খাওয়া? আজ শাকের মধ্যে আবার আলু কেটে ভেজে দিয়েছি। শাকটা অল্প ছিল, যাতে একটু বেশি হয়। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়ার পরে, খাওয়া দাওয়া করার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি হয়েছে? হ্যাঁ আছে তো চার্জ, তুমি লাগাবা? তুমি লাগাবা? তুমি খাবা? তাহলে পিঠা বানাবো আজকে। জন্মাষ্টমী পুজোর পরে তাল ছিল কিছুটা, 3 আটি তাল আনা হয়েছিল। তার সবটা তাল গুলিয়ে তখন উঠতে পারিনি, তাড়াহুড়ার মধ্যে আমি তাল রেখে দিয়েছিলাম। তাই এখন সেই তাল গুলিয়ে সেই তাল দিয়ে এখন দেখি কি বানানো যায়। নারকেলও ছিল, ময়দা দিয়ে সুজি দিয়ে মালপোয়ার মতো ভাজা যায় কিনা তাল দিয়ে দেখি, কখনো ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম করব। আর তালটা ফেলানো যায় না, খায় না বেশি কেউ, ছেলেও খায় না, ছেলে তো খায়ই না কিছু, মেয়ে যাও একটু খায়। তা দেখি মালপোয়ার মতো ভাজলে কেমন লাগে খেতে। হ্যাঁ লাইট জ্বলবে তো, এদিকে নিয়ে আসো। তুমি লাগাও আমায়, তাহলে দাও আমার কাছে, দাও আমার কাছে দাও। ও ঘুম থেকে উঠলো সবে, কাল আবার ওর এক্সাম আছে, কালকে ওর এক্সাম আছে। হ্যাঁ কালকে ওর আবার এক্সাম আছে, এখন মেখে রেখে দিই, একটু পরে ভাজবো। আর একটু চা করব, ছেলের জন্য একটু খাবার করব ম্যাগি, তারপরে নিয়ে পড়তে বসাবো। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ঘন্টাটা অন করে বাজিয়ে দিও। টাটা বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো।